সর্বোচ্চ সাম্মানিক অধিকার পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ জীবন, সংগ্রামী জীবন, এবং সেই দীর্ঘ জীবনে সম্মানের তালিকাও যেন দীর্ঘ। একের পর এক মুকুট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পালকে এবার জুটতে চলেছে। মুখ্যমন্ত্রীর সাফল্যের মুকুটে আরও এক পালক। এবার জাপান থেকে ডিলিট পাচ্ছেন, অর্থাৎ ডক্টরেট অফ লিটারেচার পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বোচ্চ সাম্মানিক উপাধি পেলেন তিনি। যেটি জানা যাচ্ছে, দীর্ঘ সংগ্রামী জীবন, তার সাফল্যের তালিকাও যেন দীর্ঘ। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সাফল্য দীর্ঘতর হতে চলেছে। মুকুটে জুড়েছে আরও এক পালক। বুধবার অর্থাৎ আজ জাপানের একটি বিশ্ববিদ্যালয় থেকে তাকে ডক্টরেট অফ লিটারেচার উপাধি দেওয়া হয়, সম্মান দেওয়া হয়, এবং এতেই যেন বাংলার মানুষ, বঙ্গের মানুষ আরও বেশি উচ্ছ্বাসিত হলো। মুখ্যমন্ত্রীর এই সম্মানে সম্মানিত গোটা বাংলা। সর্বোচ্চ সাম্মানিক উপাধি পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর মুকুটে যেন আরও এক পালক যুক্ত হলো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি দেবযানী। দেবযানী, প্রথমেই জানতে চাইব, মুখ্যমন্ত্রীকে সর্বোচ্চ সাম্মানিক উপাধি দেওয়া হলো ডক্টরেট অফ লিটারেচার, এই বিষয়ে ঠিক কি জানা যাচ্ছে? আর দেবযানী, দেখো, আজকে ধনধান্য স্টেডিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিকেল 4:30 নাগাদ। সেখানেই মুখ্যমন্ত্রীকে সম্মানিত করবেন ইয়াকোহামা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। এবং এর আগেও আমরা জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়, সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়, ভুবনেশ্বর এআইটি থেকে ডিগ্রি পেয়েছে। এবারে সেই মুকুটে আরো একটা নতুন পালক জুটতে চলেছে। স্বাভাবিকভাবেই শাসক শিবির তারা উচ্ছ্বসিত জাপানের এই বিশ্ববিদ্যালয় থেকে মুখ্যমন্ত্রীকে সম্মান দেওয়ার জন্য। এবং আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী নতুন এই ডিলিট, এই উপাধি, সেটা আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রীকে দিতে চলেছে ইয়াকোহামা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। দেবযানী, তোমার থেকে জানতে চাইবো, জাপানের কথা যদি আমরা বলি, জাপান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই উপাধি দেওয়া হবে মুখ্যমন্ত্রীকে, এবং জাপানের সঙ্গে ভারত এবং পশ্চিমবঙ্গের কিন্তু একটা সম্পর্ক উঠে আসে, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা উঠে আসে। কি মনে হচ্ছে, মুখ্যমন্ত্রীর এই উপাধির পর আগামী দিনে জাপানের সঙ্গে ভারতের সম্পর্ক আরও ভালো হবে? দেবযানী, দেখো, দেশের সঙ্গে জাপানের কূটনৈতিক সম্পর্ক, বাণিজ্য সম্পর্ক যথেষ্ট ভালো। পশ্চিমবঙ্গেও জাপানের যারা প্রতিনিধিরা রয়েছেন তাদের সঙ্গেও পশ্চিমবঙ্গ সরকারের নিয়মিত যোগাযোগ রয়েছে। এমনটা কিন্তু প্রশাসনের তরফ থেকেও আমরা অনেকবার খবর পেয়েছি, নবান্নের কর্তারাও বলেন। এবং বেশ কিছু কোম্পানি তারা কিন্তু ইতিমধ্যেই আমরা দেখেছি যে বিশ্ববঙ্গ যে বাণিজ্য সম্মেলন হয় সেখানে জাপানের বহু কোম্পানি তারা কিন্তু পার্টিসিপেট করে। ফলে শুধু জাপান কেন, অন্যান্য দেশ বিদেশের বহু যারা ব্যবসায়ীরা রয়েছেন, ইন্ডাস্ট্রিয়ালিস্টরা রয়েছেন, তারা আসেন সেখানে। ফলে কিন্তু মুখ্যমন্ত্রী, তবে এই ব্যবসার সঙ্গে এই আজকের এই ডিলিট, সেটা একটা আলাদা ক্ষেত্র। আজকের এই মুখ্যমন্ত্রীকে তারা ইয়াকোহামা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা যে সম্মানে সম্মানিত করতে চলেছে, তাদের শাসক শিবির ভীষণভাবে উচ্ছ্বসিত। এবং তারা মনে করছেন যে এই কলকাতা বিশ্ববিদ্যালয় বা সেন্ট জেভিয়ার্সের পর জাপানের এই সম্মান তাদের আরো বেশি, তাদের এই তাদের মানে শুধু মুখ্যমন্ত্রী কেন, ওরা বাংলার মানুষকে, বাংলার মানুষ এর জন্য। ধন্যবাদ দেবযানী আমাদের সঙ্গে থাকার জন্য। যে খবরের দিকে নজর রাখছিলাম, মুখ্যমন্ত্রীর সাফল্যের মুকুটে যেন আরও এক পালক, বঙ্গবাসীর জন্য যেন আরও এক অনুপ্রাণিতভাবে মুখ্যমন্ত্রী এগিয়ে এলেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আমরা নজর রাখছি, মুখ্যমন্ত্রী যেন আরও এক সাফল্যের দিকে এগিয়ে গেলেন। তার দীর্ঘ জীবন, দীর্ঘ সংগ্রাম, সেই সংগ্রামে যেন আরও এক সাফল্যের তালিকায় আরও এক পালক যুক্ত হলো। সর্বোচ্চ সাম্মানিক উপাধি পেলেন তিনি। জাপানের একটি বিশ্ববিদ্যালয় থেকে তাকে এই সম্মান জানানো হবে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। দীর্ঘ সংগ্রামী জীবন, সাফল্যের তালিকাও যেন দীর্ঘ। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সাফল্য দীর্ঘতর হতে চলেছে। মুকুটে জুড়েছে আরও এক পালক। বুধবার অর্থাৎ আজ জাপানের ইয়াকোহামা বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক অর্থাৎ ডক্টরেট অফ লিটারেচার প্রদান করা হবে মুখ্যমন্ত্রীকে, এমনটাই জানা যাচ্ছে। আমরা
আমরা নজর রাখছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা জানি তিনি সংগ্রামী, দীর্ঘ সংগ্রাম করেছেন, একাধিক লড়াই করেছেন তিনি, এবং এরই মাঝে মুখ্যমন্ত্রীর এই জীবনে আরও এক পালক কিন্তু যুক্ত হতে চলেছে। ডক্টরেট অফ লিটারেচার উপাধি পেলেন মুখ্যমন্ত্রী। আর কিছুক্ষণের অপেক্ষা, জাপানের পক্ষ থেকে, জাপানের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সম্মান জানানো হবে, ধনধান্য স্টেডিয়ামে সম্মান জানানো হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আমরা জানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শুধুমাত্র লিটারেচার নয়, বিভিন্ন সময় দেখা যায় তিনি ছবি আঁকতে পছন্দ করেন, গান করতে পছন্দ করেন। তার ঝুলিতে যেন একাধিক সম্মান রয়েছে, এবং এরই মাঝে এবার সর্বোচ্চ সাম্মানিক সম্মান পেলেন মুখ্যমন্ত্রী। আরও বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা ইন্দ্রজিৎ মজুমদার। ইন্দ্রজিৎ বাবু, আপনাকে স্বাগত কেটিভি বাংলায়। আমি নিবেদিতা। এবং আমরা দেখছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সাফল্যের সিঁড়িকে যেন আরও এক পালক যুক্ত হলো। এবার ডক্টরেট অফ লিটারেচার পাচ্ছেন তিনি, তাও আবার জাপান থেকে। কিভাবে দেখছেন পুরো বিষয়টি? আমি বলি, একজন পশ্চিমবঙ্গের বাঙালি নাগরিক হিসেবে এই দিন অত্যন্ত গর্বের। সেই কারণে আমরা প্রত্যেকেই আজকে বাঙালিরা, বিশেষ করে পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা গর্ববোধ করছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার 10 কোটি মানুষের অভিভাবিকা, তিনি আজকে ডিলিট পাচ্ছেন। এর আগেও পেয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় থেকে, ভুবনেশ্বরে কেআইআইটি থেকে শুরু করে ডিলিট সম্মানে ভূষিত হয়েছেন। আজকে জাপানের ইয়োকোহামা প্রতিনিধিরা আসবেন ভবানীপুরে ধনধান্য প্রেক্ষাগৃহে, সেখানে তারা এই আমাদের আজকে যে ডিলিট সম্মান মাননীয় মুখ্যমন্ত্রীকে তারা প্রদান করবেন। এটা অত্যন্ত আনন্দের দিন আমাদের কাছে, একজন পশ্চিমবঙ্গবাসী তথা বাঙালি হিসেবে। ইন্দ্রজিৎ বাবু, মুখ্যমন্ত্রীর এই সাফল্য বাংলার অর্থাৎ বঙ্গের নারীদের, মহিলাদের কতটা আরো বেশি অনুপ্রাণিত করবে বলে মনে করছেন আপনি? দেখুন, এর আগে আমরা দেখেছি যে আজকে যে মেয়েরা আজকে সর্বস্তরে সারা বিশ্বের মধ্যে এগিয়ে রয়েছে, তথা বাঙালি নারীরাও সব দিক থেকে এগিয়ে রয়েছে। রিচা ঘোষ, কদিন আগে আমরা দেখলাম তিনি শিলিগুড়িতে গেলেন এবং একটি স্টেডিয়াম, এই দিনটা এক ঐতিহাসিক দিন, সেই স্টেডিয়ামটি রিচা ঘোষের নামে নামাঙ্কিতকরণ করলেন। আগে ভারতবর্ষের তত কোনো মুখ্যমন্ত্রী এই ধরনের অগ্রগতি কেউ দেখানোর সাহস করেননি, যে নারীদের সম্মান দেয়া, সেটাতে আমরা বাংলায় এগিয়ে এবং আগামী দিনে আরো বিশ্বের দরবারে এগিয়ে যাব। কারণ সারা ভারতবর্ষের আজকে বিভিন্ন রাজ্যে নারীদের প্রতি বিদ্বেষমূলক আচরণ হচ্ছে, কিন্তু আমাদের বাংলা নারীদের পাশে দাঁড়িয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তার সরকার। সর্বোচ্চভাবে আজকে নারীরা এগিয়ে আছে এবং বারংবার সেটা বিভিন্ন রিপোর্টেও প্রকাশ পাচ্ছে, আমরা প্রমাণ দিচ্ছি তার। ধন্যবাদ ইন্দ্রজিৎ বাবু আমাদের সময় দেওয়ার জন্য। আমরা যে খবরের দিকে নজর রাখছি, সর্বোচ্চ সম্মান উপাধি পেলেন এবার মুখ্যমন্ত্রী, ডক্টরেট অফ লিটারেচার জাপান থেকে পাচ্ছেন মুখ্যমন্ত্রী। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে এই ধনধান্য প্রেক্ষাগৃহে সম্মাননা অনুষ্ঠান হবে, সেখানেই মুখ্যমন্ত্রীকে সম্মান করা হবে বলে জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুকুটে যেন আরও এক পালক। এবার জাপান থেকে ডিলিট অর্থাৎ ডক্টরেট অফ লিটারেচার উপাধি পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মুকুটে যেন আরও এক পালক যুক্ত হচ্ছে। আজ অর্থাৎ জাপানের ইয়োকোহামা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানিত হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়ালি এই অনুষ্ঠান হবে, এমনটাই জানা যাচ্ছে। আলিপুরের এক প্রেক্ষাগৃহে অনুষ্ঠানের মাধ্যমেই এই বিশেষ সম্মান দেওয়া হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সর্বোচ্চ সম্মান উপাধি এবার পাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার নারীদের জন্য যেন আরও এক অনুপ্রেরণার কারণ হয়ে দাঁড়ালেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুকুটে আরও এক সাফল্য। এবার সর্বোচ্চ সম্মানিক উপাধি পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার জাপান থেকে ডিলিট ডক্টরেট অফ লিটারেচার উপাধি পাচ্ছেন তিনি। মুখ্যমন্ত্রীর সাফল্যের মুকুটে যেন আরও এক পালক। এবার জাপান থেকে ডিলিট পাচ্ছেন তিনি। তার দীর্ঘ সংগ্রামী জীবন, সাফল্যের তালিকাও যেন দীর্ঘ। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সাফল্য দীর্ঘতর তার হতে চলেছে। তার মুকুটে জুটতে চলেছে এক নতুন পালক বুধবার, অর্থাৎ আজ জাপান থেকে
তাকে ডিলিট প্রদান করা হবে বলে জানা যাচ্ছে। আমরা আরও বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ। কেয়া ম্যাডাম, আপনাকে স্বাগত কেটিভি বাংলায়। আমি নিবেদিতা। আজ যে খবরের দিকে আমরা নজর রাখছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে জাপান থেকে ডক্টরেট অফ লিটারেচার উপাধি দেওয়া হচ্ছে। কিভাবে দেখছেন বিষয়টি? কতটা অনুপ্রেরণা হবে বাংলার মহিলাদের জন্য? আমি জানি না, ওই যেটা আমি এই ডিলিটটা শুনছিলাম, কিছু তথ্য এ করলেই জানা যাবে সেই স্কচ অ্যাওয়ার্ডের মতন এই ডিলিটটাও ডিলিটেড অ্যাওয়ার্ড কিনা। কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে জাপানের যে বিশ্ববিদ্যালয়, তারা নিজেদের স্টুডেন্ট ছাড়া কাউকে এই ডিলিট উপাধি দেন বলে আমি জানি না। তো এইটা নিয়েও বিতর্ক রয়েছে। ওনার সেই ইস্ট জর্জিয়া বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট পাওয়ার মতোই আসলে উনি নিজেকে এখন দেখাতে চাইছেন, মানে একটা ডক্টরেট তো ছিনিয়ে নেওয়া, মানে ছিনে গেছে, তাই উনি এখন মরিয়া হয়ে উঠেছেন অন্য কোথার থেকে টাকা পয়সা দিয়ে যদি জোগাড় করা যায়, সেটারই একটা প্রক্রিয়া কিনা আমি বলতে পারছি। আর অনুপ্রেরণার কথা বলছেন, যেই রাজ্যে নারী নিরাপত্তা নেই, যে রাজ্যে 2023 পর্যন্ত ওনাদেরই দেওয়া তথ্যে প্রায় 32,000 মহিলা নিরুদ্দেশ, তাদের কোনো খোঁজ নেই, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী ডিলিট পেলেন নাকি ডিলিটেড হলেন, সেটা নিয়ে আমার মনে হয় রাজ্যের কারোর মাথা ব্যথাও নেই, কারোর ইচ্ছেও নেই জানার। রাজ্যের মানুষ চায় এখানে নিরাপত্তা, এখানে শিল্প, এখানে কারখানা, এখানে মেয়েরা বাড়ি থেকে বেরোতে পারবে নিরাপদে, তৃণমূলে ধমক ধমক থাকবে না, দুর্নীতি থাকবে না। যে রাজ্যে শিক্ষকরা রাস্তায়, সে রাজ্যের মুখ্যমন্ত্রী ডিলিট পেলেন নাকি ওই বললাম না ডিলিটেড হলেন, সেটা নিয়ে আমাদের কারোর কোনো ইচ্ছেও নেই, জানার ইচ্ছেও নেই, ইন্টারেস্ট নেই। কেদি, আপনার থেকে আরেকটি বিষয় জানার চেষ্টা করব। মুখ্যমন্ত্রী বলেছিলেন তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তিনি বক্তব্য রেখেছেন, অথচ তিনি কেলগ বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রেখেছেন, এমন কিন্তু একটি বিতর্কিতমূলক কথা এর আগেও উঠেছে। এই বিষয়টি কিভাবে দেখছেন? ওই কেলগ, আমরা কর্নফ্লেক্সটা খাই, ওরকম খেলাম, হজম হয়ে গেল, ভুলে গেলাম। তাও তো শুনলাম সেটা ওই বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে রেখেছেন। মানে উনি তো আর সেমিনার হলে রাখেননি। দেখুন, ওনাকে কেউ সিরিয়াসলি নেয় না। উনি গেছিলেন বাকিংহাম প্যালেসে, শুনেছিলাম নাকি রাজার সঙ্গে দেখা করবেন, তো রাজাও দেখা করেনি, আর রাজা সাজাও হয়নি। যাই হোক, তিনি গেছেন, তার মতন করে পয়সা আছে, আমাদের পয়সাগুলো খরচ করছেন দেড়ার করে ইচ্ছে মতো। ডিলিট হলেন না ডিলিট, আমার একটু ইন্টারেস্ট নেই যেতে। বেশ, ধন্যবাদ কে ম্যাডাম আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা যে খবরের দিকে নজর রাখছিলাম, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেখানে জাপান থেকে ডিলিট উপাধি পাচ্ছেন, সেখানেই দাঁড়িয়ে এবার মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন কেয়া ঘোষ, বিজেপি নেত্রী। তিনি বললেন মুখ্যমন্ত্রীর এই যে সম্মান, সেটি ডক্টরেট অফ লিটারেচার নাকি ডিলিট, অর্থাৎ একেবারে ডিলিট হয়ে গেছে, এমনই কিন্তু কটাক্ষের সুরে শোনা গেল কেয়া ঘোষকে।